আমার দূরের কাছের দেশ এবং দেশের বাহিরের সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি দুধ পুলি আর ভাজা পুলি, সিদ্ধ পুলি, 3 রকমের পুলি পিঠা করছি একসাথেই। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা তোমাদের দেখার অনুরোধ করছি। বন্ধুরা, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। স্কিপ করে ভিডিও দেখলে কিন্তু আমার চ্যানেলটার অনেকটাই ক্ষতি হবে। তো আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে আছে। এই ক্ষতিটা কেউ করো না, তাহলে দেখবে নিজেরই ক্ষতি হবে। তো কেউ স্কিপ করে দেখো না, এটাই অনুরোধ করব। একটা লাইক দিয়ে দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, মূল রেসিপিতে চলে আসলাম। এখানে দেখো আমি কি লাগবে: নারকেল কুড়া, চাউলের গুঁড়া, গুড়, দুধ। তো এখানে দেখো আমি দুধটাকে জাল করতে বসিয়ে দিলাম, আর এখানে কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চাউলের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব। তো এখানে চাউলের গুঁড়াটা সিদ্ধ করতে হবে, সেই জন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠলে পরিমাণ মতো, আমি কোনো মেপে দেইনি, পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিছি। এরপরে আমি ময়ান করে নেব, মেখে নেব। এটা এখন হাতে সুন্দর করে একটু ঠান্ডা হয়ে এলে আমি এই যে মেখে নিছি, দুটো ডো তৈরি করছি। এখন হচ্ছে ডোটাকে এক সাইডে সরে রাখলাম। এখন নারকেল আর গুড় দিয়ে দিলাম। এখানে নারকেল আর গুড়টাকে এটাকে আমার মা গ্রামের ভাষায় বলে সেই তৈরি করা। তো সেটাই তৈরি করে নেব। ভিতরের পুলি পিঠার বা পুলি পিঠা যেটাই বলো, পুলি পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ পুরটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ধীরে ধীরে হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যখন দেখবো যে আঠালো আঠালো একটা ভাব হয়ে আসছে আর পানিটা টেনে গেছে, তখনই নামিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু দুধ জাল হয়ে গেছে। আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু পিঠার ভিতরে পুর যাবে, তাই আমি খুব বেশি চিনি দেইনি। এটাতে যেটুকু দিছি পারফেক্ট মিষ্টি হয়েছিল। তো আমার দুধটা কিন্তু ভালো করে জাল হয়ে গেছে। এখানে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর চলে আসলাম পিঠা তৈরি করতে। তো গোল গোল বল তৈরি করে তারপর ভিতরে পুর দিয়ে নেব। দেখো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো শীত কিন্তু প্রায় শেষের দিকে। তো আমার কিন্তু বাজে গ্রামে গেছিলাম। তো মেয়ে বারবার বলে পিঠা তৈরি করো না, পিঠা তৈরি করো না। তো আসলাম, সেই জন্য শীত চলে যাচ্ছে, এর জন্য শীত থাকতে থাকতে একটু পিঠা তৈরি করে নেই। তো আমার কয়েকটা পিঠা কিন্তু হয়ে গেছে। তো এভাবেই তৈরি করে নিতে হবে দুধ পুলি, ভাপা পুলির পিঠাগুলো। পুলি পিঠা কিন্তু বিভিন্ন রকমের তৈরি করা যায়। আমি আগে করছি সেটা হচ্ছে রুটি বেলে নিয়ে তারপর করছি। কাঁচা নারকেল দিয়েও চিনি দিয়েও করা যায়, সেটাও কিন্তু খুব মজা হয়। তো আজকে যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে তারপরে কিছুটা ভেজে নেব, আর কিছুটা সিদ্ধ করে নেব। তো আমি তৈরি করতে করতে মেয়েকেও দেখিয়ে দিলাম যে এইভাবে করতে হয়। তো ওর প্রথম ওই যে দুটো খারাপ হয়ে গেছিলো,
বন্ধুরা তারপর চলে আসলাম, মেয়ে তৈরি করছে আর আমি এদিকে ভাজতে চলে আসলাম। তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, এর জন্য দেখি যে ক্যামেরাটা অন করা হয়নি। তো আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট, তখনই আমি ক্যামেরাটা, প্রথম ব্যাচের ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনই আমি ক্যামেরাটা অন করলাম। তো এরকম ভুল কিন্তু প্রায় মাঝে মাঝেই হয়, ক্যামেরা অন করতে মনে থাকে না। দেখো এভাবে লাল 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 করে ভেজে নিয়ে তারপর আমি একটু ঠান্ডা হলে দুধের ভিতরে দিয়ে দেব কিছুটা। বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর এভাবে তোমরা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারো। তো আমার কিছু কিছু ভাজা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেগুলো আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। বন্ধুরা প্রথম ব্যাচের পিঠাগুলো ভেজে নিয়ে তুলে নিলাম, আর সাইড থেকে আমি কিন্তু একটা একটা করে দিচ্ছি, আর যেটা লাল হয়ে যাচ্ছে সেটা তুলে নিচ্ছি। এভাবে করতে হয়, তা না হলে দেরি হয়ে যায়। এভাবেই আমি কাজ করি। তো দ্বিতীয়বারও আমার দেওয়া হয়ে গেল, এগুলো ভেজে তুলে নেব, লালচে করে ভেজে নেব। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Through the highways till my shadow turns to sun rays, and on we'll go. বন্ধুরা একদিকে আমি ভেজে নিচ্ছি, আর এই দেখো আমি দুধের ভিতরেও দিয়ে দিচ্ছি। তো এটা দুধের ভিতরে দেওয়া হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব, আর তারপর ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা পিঠে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর এদিকে কিন্তু আমি ভেজে নিচ্ছি যে বাকি যেগুলো ছিল। তো এই দেখো পরের দিন সকালে চলে আসলাম পিঠাগুলো নিয়ে। এই যে পিঠাগুলো আমি টেবিলে নিয়ে আসলাম। এখন কিন্তু আমি একটু পিঠাগুলো খেয়ে দেখব, খাবো। তো এখানেও কিন্তু একটু ভুল হয়ে গেছিল, আমরা যে খাচ্ছিলাম সে খাওয়াটা কিন্তু চামচ দিয়ে কেটে যে খাচ্ছিলাম সেটাও কিন্তু ভুলে গেছি। তো মাথায় কিন্তু একটু টেনশন আছে, কাজ করছে, এর জন্য মাঝে মাঝে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই পুলি পিঠার রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। এই দেখো আমি পিঠাগুলো কিন্তু তুলে নিচ্ছি, কিন্তু যে খাচ্ছিলাম কেটে তখন কিন্তু ভুলে গেছি ভিডিওটা করতে। যাই হোক, কি আর করব। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।